আসসালামু আলাইকুম সকলকে, আশা করি সবাই ভালো এবং সুস্থ রয়েছে। মেডিকেল প্রিপারেশন সিরিজের দ্বিতীয় ভিডিওতে সবাইকে স্বাগতম। প্রথম ভিডিওতে তো কথা বলেছিলাম ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির মতো সাবজেক্টগুলো কিভাবে পড়তে হয়। এখন মেডিকেলের সেই 75 মার্ক সিকিউর করার পর বাকি যে 25 মার্ক, সেই 25 মার্কের যে পড়াশোনা, জিকে এবং ইংলিশ, এই দুটোর জন্য কিভাবে পড়বা, কি কি পড়বা, এই দুটো আসলে কতটুকু ইম্পর্টেন্ট, এই দুটায় চান্স পাওয়ার জন্য, এই দুটাই তো না অ্যাকচুয়ালি মেডিকেলে চান্স পাওয়ার জন্য এই দুইটা সাবজেক্টে কি পরিমাণ মার্ক পাওয়া লাগে, সবকিছু নিয়ে কথাবার্তা বলবো আজকের ভিডিওতে। সো দেখ, জিকে ইংলিশ হচ্ছে খুবই আন্ডাররেটেড কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ এটার উপর ডিপেন্ড করতেছে তোমার 25 মার্ক, এটার উপর ডিপেন্ড করতেছে তোমার 25 মার্ক। কারণ 100 মার্কসের পরীক্ষার মধ্যে তোমার জিকে ইংলিশে টোটাল 25 মার্ক যে হচ্ছে ক্যাপচার করে রাখছে, এই 25 মার্ক তো ডিপেন্ড করবে যে তুমি কোন মেডিকেলে চান্স পাচ্ছ, কোন মেডিকেলে চান্স পাচ্ছ। যদিও আমি এটাকে থার্ড পয়েন্টে রাখছি অ্যাজ এ রিমাইন্ডার, পুরোটা শেষ করার সময় এটা আবার আসবে কথাটা, বাট আমি একদম শুরু তোমাকে মনে করে দিচ্ছি, দিস ইজ দ্য ওয়ে টু টপ মেডিকেল। যাদের ইচ্ছা ঢাকা মেডিকেলে পড়বা, বা হচ্ছে সলিমুল্লাহ পড়বা, আমি সলিমুল্লাহ স্টুডেন্ট কিন্তু, বা সোহরাওয়ার্দীতে পড়বা, বা হচ্ছে মুগদা বা ময়মনসিংহ মেডিকেলে যাবা, টপ মেডিকেলগুলো আসবা, তাদের জন্য জিকে ইংলিশ খুবই খুবই ইম্পর্টেন্ট, ইভেন ইফ ইউ আর এ সেকেন্ড টাইমার। তো সর্বপ্রথম জিকে ইংলিশ পড়ার জন্য জানতে হবে আমি পড়বো কোত্থেকে, বুকস কি হবে, আমার বুকস কি হবে। দেখো, ইংলিশের জন্য নর্মালি ইন জেনারেল ফর গ্রামার অ্যান্ড ভোকাবুলারি সাজেস্ট করা হয় হচ্ছে অ্যাপেক্স বা মাস্টার্স, অ্যাপেক্স বা মাস্টার্স। কিন্তু কথা হচ্ছে এই অ্যাপেক্স বা মাস্টার্স এদের বেলায় হচ্ছে তোমার জব কোয়েশ্চেন সহ থাকে। এই মাস্টার্স বা অ্যাপেক্স বা হচ্ছে MP3 এসবের বেলায় হচ্ছে তোমার এত কোশ্চেন থাকে, ভার্সিটির জব কোশ্চেন মিলানো যা সব লাগে না, টপিকও অনেক থাকে। তুমি হচ্ছে জাস্ট মেডিকেলের টপিকগুলা বাছাই করে করে সেগুলা হচ্ছে সলভ করবা, তাও জাস্ট মেডিকেল, ডেন্টাল, BCS এবং যাবতীয় ভার্সিটিতে আসা কোশ্চেন সেগুলো হচ্ছে সলভ করবা। আর আরেকটা জিনিস যেটা লাগবে সেটা হচ্ছে তোমার একটা জিকে ইংলিশ কোশ্চেন ব্যাংক। ঠিক আছে, জিকে ইংলিশ কোশ্চেন ব্যাংক, জিকে ইংলিশ কোশ্চেন ব্যাংক তুমি ধরো অ্যাপেক্স মাস্টার্সে তো পাচ্ছ, বাট স্টিল জিকে ইংলিশ কোশ্চেন ব্যাংকটা রাখার চেষ্টা করবা। আর সাথে আরেকটা বুক যেটা জিকের জন্য লাগে, জিকের জন্য হচ্ছে নর্মালি সাজেস্টেড জোবায়ার্স জিকে। বাট জোবায়ার্স জিকের ব্যাপারটা হচ্ছে কি, জোবায়ার্সের ব্যাপারটা হচ্ছে এই যে অ্যাপেক্স বলো, জোবায়ার্স জিকে বলো, এই সবগুলাতেই একটা সমস্যা হচ্ছে যে এগুলা অনেক ইন্টেন্সিভলি লেখা, অনেক ইন্টেন্সিভলি, মানে লিটারালি BCS গ্রেড বুক, এগুলো জব কোশ্চেন গ্রেড বুক। ঠিক আছে, মানুষ যখন জব প্রিপারেশন তখন এসব বই পড়ে, তো এত ডিটেলস না মেডিকেলের জন্য লাগে না। সেজন্য হচ্ছে অ্যাডমিশন কোচিং এর বইগুলো হচ্ছে বেটার চয়েস এগুলার তুলনায়। যদি তুমি ভালো বই নিতে পারো ভালো কোচিং সেন্টার থেকে, দ্যাট উইল বি ভেরি ভেরি ইফেক্টিভ। এবং সেই জন্য এইবার ব্যাটলস অফ বায়োলজি থেকে আলফার যে জিকে ইংলিশ সেটটা, এবার ব্যাটলস অফ বায়োলজি থেকে হচ্ছে আলফার জিকে ইংলিশ সেট যেটা, এটার 3টা বই হচ্ছে ফ্রি, মানে ফ্রি তো না অ্যাকচুয়ালি, তোমাদের জন্য হচ্ছে ফ্রি টু পারচেস করা হয়েছে, যে অ্যাকচুয়ালি তোমরা হচ্ছে এটাকে ফ্রিলি কিনতে পারবা যদি তোমরা কোর্সে নাও থাকো, আলফাতে না থাকলেও তোমরা হচ্ছে এই জিকে এই সেটটা কিনতে পারবা। ওকে, এবং এই সেটের মধ্যে জিকে হিরো, ইংলিশ হিরো হচ্ছে আমাদের আলফা কোর্সে যিনি জিকে ইনস্ট্রাক্টর, ইংলিশ ইনস্ট্রাক্টর সারাপু, তার লেখা, এবং সাথে এখানে তুমি একটা কোশ্চেন ব্যাংক পাচ্ছ, জিকে ইংলিশ কোশ্চেন ব্যাংক। সো এরকম একটা সেট হচ্ছে পুরো একদম কম্প্যাক্ট, তোমার মেডিকেল প্রিপারেশনের জন্য খুবই খুবই হেল্পফুল হবে। বুকস তো গেল, ঠিক আছে, যে তুমি কি কি বুকস বাজারে পাবা, কি কি বুকস বেটার হবে, এবং আমাদের পক্ষ থেকে টপ রিকমেন্ডেশন কি, বুকস তো গেল। এখন কথা হচ্ছে স্টাডি, স্টাডি কিভাবে করবো, ডেইলি স্টাডি, ডেইলি এই জিনিস পড়া লাগবে। ডেইলি কেমনে পড়বো, আমার তো অন্য পড়াও আছে, আই নো। ডেইলি তুমি 60 to 90 মিনিটস রাখো, 60 to 90 মিনিটস রাখো, ইফ ইউ আর এ ফার্স্ট টাইম, অ্যান্ড ইফ ইউ আর এ সেকেন্ড টাইমার, stretch this time to 120 minutes or 2 hours। তোমার অ্যাটলিস্ট 2 ঘন্টা রাখা দরকার। সেকেন্ড টাইমার হয়েছে যেহেতু, ফার্স্ট টাইমারদের চেয়ে একটু বেশি ইফোর্ট দেওয়াই লাগবে তোমার মার্ক কম্পেনসেট করার জন্য, কিছু করার নেই আসলে, বুঝতে পারছো, কম্পিটিশন যথেষ্ট টাফ। সো ডেইলি স্টাডি যে তুমি 60 to 90 মিনিট করবা, বা তুমি, আমি যদি 90 মিনিটসও ধরি, তোমার 90 মিনিটস ধরলে তুমি হচ্ছে এই ডেইলি স্টাডিটাকে ভাগে ভাগে করবা, ডেইলি স্টাডিটাকে ভাগে ভাগে করবা, 30 মিনিট প্লাস 30 মিনিট প্লাস 30 মিনিট। সকালে 30 মিনিট ইংলিশ পড়বা, আবার বিকালে 30 মিনিট ইংলিশ পড়বা, রাতে 30 মিনিট ইংলিশ পড়বা, এভাবে সারাদিনে 1.5 ঘন্টা ইংলিশ, আবার পরের দিন 1.5 ঘন্টা জিকে, তারপর দিন 1.5 ঘন্টা ইংলিশ, এভাবে রোজ সোয়াপ করে করে পড়বা। একই জিনিস হচ্ছে যখন তুমি এরকম 30 মিনিট ভাগ ভাগ করে করে পড়বা, একই জিনিস তোমার সারাদিনে 3বার রিভিউ হবে, 3বার রিভাইজ হবে, 3বার পড়া হবে, মনে বেশি থাকবে। জিকে ইংলিশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মনে থাকে না।
তোমরা যদি চাও মেমোরাইজ কেমনে করতে হয়, অ্যাকচুয়ালি মেমোরাইজের জন্য আমি একটা ডিটেইল ভিডিও নিয়ে আসবো, বাট আপাতত হচ্ছে ওভারঅল আমি জিকে ইংলিশ নিয়ে একটু আলোচনা করি, ঠিক আছে? সো ডেইলি স্টাডিটা করা লাগবে। এখন কথা হচ্ছে ভাইয়া, মাঝে মধ্যে যে আমরা যে কোর্স করি, কোর্সের মধ্যে হচ্ছে ডেডিকেটেড ক্লাস থাকে যে এই দিন ইংলিশে পড়াবে, এই দিন জিকেই পড়াবে। সেদিন কি করবো, সেই দিনে ডেডিকেটেড, যেমন তোমাকে যেদিন বায়োলজি পড়াবে তুমি সেদিন বায়োলজি পড়তেছো, ওটার সাথে ইংলিশ পড়লা, যেদিন কেমিস্ট্রি পড়াচ্ছে সেটার সাথে ইংলিশ বা জিকে পড়লা, এরকম ভাবে যেমন পড়তেছো। যখন তোমার ইংলিশ ক্লাস আসবে তখন তোমার এই ফাঁকা স্লটটা লাগতেছে না, তোমার তো ওই দিন ফুল ইংলিশেই বা ফুল জিকেতেই যাচ্ছে, ওই দিন তোমার ইনভেস্ট যাক, সমস্যা নেই। বাট ওই রকম ডেডিকেটেড দিন ছাড়া জিকে ইংলিশ ধরবা না, এই কাজ ভুলও করবা না। আমি নিজে এই কাজ করে সাফারার হয়েছি। ভাই আপনি তো সলিমুল্লাহ পড়েন, ইয়েস, স্টিল 491 র্যাঙ্ক কেন? বাকি সামনে যারা আমার থেকে আরো আগে গেছে তাদের কি হচ্ছে ভালো গুণ ছিল, তাদের ভালো গুণের মধ্যে একটা গুণ যেটা আমি অবশ্যই স্বীকার করবো, সেটা হচ্ছে তারা জিকে ইংলিশে আমার চেয়ে বেশি শার্প ছিল, আমার চেয়ে বেশি নলেজেবল ছিল। কারণ আমি হচ্ছে জিকে ইংলিশ ডেইলি এই যে এইভাবে ভাগ করে করে স্টাডি শুরুতে করতাম না, আমি এটা অনেক পরে শুরু করছি, যে কারণে আমি আলহামদুলিল্লাহ একটা ভালো জায়গায় আল্লাহ সিট সিকিউর করা তৌফিক দিয়েছে। বাট আমার চেয়ে যারা হায়ার গেছে তারা হচ্ছে এই কাজটা আরো আগে থেকে করতে পারছে, সো তারা আরো বেটার র্যাঙ্ক, আরো বেটার মেডিকেল সিকিউর করতে পারছে, ঠিক আছে? সো এই হচ্ছে ব্যাপার, এবং আমি চাই না এই ভুলটা তোমরা করো। একদম অ্যাডমিশনের শুরু থেকে যারা ফার্স্ট টাইম আছো তারা হচ্ছে এই ভুলটা যেন না করো, সেজন্য এখন থেকে বলবো এই জিনিসটা ডেইলি শুরু করবা, যখন থেকে হচ্ছে তোমার অ্যাডমিশন প্রিপারেশন শুরু করো। আর যারা সেকেন্ড টাইম আছো এতদিন করনি, কোনো সমস্যা নেই, ডু ইট জাস্ট রাইট নাও। এবং তুমি হচ্ছে 30 মিনিটের জায়গায় ডেইলি 40 মিনিটস করে রাখো। তুমি যখন 3 ভাগে 40 মিনিটস রাখবা, দেখো তোমার 2 ঘন্টা একদম প্রপার ইউটিলাইজ হয়েছে। এবং দিস ইজ দ্য ওয়ে টু টপ মেডিকেল। অনেকে হচ্ছে তোমার এখন যারা সেকেন্ড টাইমার হওয়া সত্ত্বেও হচ্ছে তোমার ঢাকা মেডিকেল, সলিমুল্লাহ, সোহরাওয়ার্দীর মতো মেডিকেলগুলো চান্স পায়, এরা জিকে ইংলিশে কিন্তু খুব ভালো থাকে, এরা কিন্তু জিকে ইংলিশে খুবই খুবই সুপিরিয়র থাকে। এবং অ্যাকচুয়ালি মানে তুমি বিশ্বাস করবে না, আমার রোলমেট সেকেন্ড টাইমার, আমার রুমের যে আছে আমার রুমমেট সে সেকেন্ড টাইমার, আমাদের আশপাশে সেকেন্ড টাইমার আছে, খুঁজলে প্রায় পাওয়া যায়। সো সলিমুল্লাহর মতো একটা মেডিকেল, ঢাকা মেডিকেলের মতো একটা জায়গায় তুমি এতটা মানে যেখানে ফার্স্ট টাইমারও ঠিক মতো হচ্ছে তোমার চান্স পায় না, সেসব জায়গায় সেকেন্ড টাইমার স্থান সিকিউর করে কিভাবে, একটা বড় ওয়েপন হচ্ছে জিকে ইংলিশ। এই জিনিসটা হচ্ছে তুমি যদি শুরু থেকে প্রায়োরিটি দাও, তোমার পক্ষে পসিবল যে তুমি তোমার মার্কের গ্যাপ ফিল আপ করে আগে যেতে পারবা। তুমি চিন্তা করো এই জিনিসটা আমি কেন এভাবে লিখছি, এত বড় করে লিখে এত কথা কেন খরচ করতেছি। তুমি দেখো 75 মার্ক এদিকে, আর জিকে ইংলিশে 25 মার্ক। একজন হচ্ছে 75 একদম ফাটায় ফেলছো, 75 70 পাইছে, 75 70 কিন্তু হিউজ মার্ক, 70 লিটারালি হিউজ মার্ক, 75 70। আর ও 25-এ কোনো রকম, 25-এ জাস্ট কোনো রকম ও হচ্ছে 10 পাইছে। সো 70 আর 10 মিলা হচ্ছে 80, সেকেন্ড টাইমারে হচ্ছে -3 যার কারণে পাইলো 77। ওর কিন্তু তোমার অনেকখানি হচ্ছে র্যাঙ্ক পিছিয়ে যাবে। কিন্তু আরেকজন ও ধরো 75-এ পাইছে 65, ও ধরো 75-এ পাইছে 65, মোটামুটি এভারেজ, ঠিক আছে, মোটামুটি এভারেজ না বলবো বেশ ভালো, কিন্তু 70 খুবই ভালো মার্ক, 65ও কোয়াইট গুড। কিন্তু ও ধরো তোমার 25-এ পাইলো মোটামুটি 20, 85। ওর যদি 3 মার্ক মাইনাস হয়ে যায়, ওর 82। ঢাকার টপ মেডিকেল কনফার্ম, লিটারালি কনফার্ম, 82-তে যে কোনো তোমার টপ মেডিকেল চলে আসে, বুঝতে পারছো? তো ইভেন গতবার যে কোয়েশ্চেন এত সহজ হয়েছিল, তোমার হচ্ছে কাটমার্ক এত হাই হয়েছিল, স্টিল 81 থেকে 84-এ সলিমুল্লাহ চান্স হয়ে গেছে, বুঝতে পারতেছো? সো এই হিসাবটা দেখানোর জন্য তো তুমি দেখো তোমার হচ্ছে অন্য সব জায়গায় কম বেশি হইলো বা অন্য কোন জায়গায় তো হচ্ছে তোমার খারাপ হইলো, সেটা কম্পেনসেশন তুমি এতে করতে পারতেছো। ওকে, সো এই হলো হচ্ছে একটা ব্যাপার যেটা কেন তোমার টপ মেডিকেলের জন্য খুব বড় একটা গেম চেঞ্জার। আর এখন যদি আমি একটু আলাদা করে কথাবার্তা বলি যে জিকে ইংলিশ নিয়ে কি করবা, তাহলে দেখো জিকে ইংলিশে তোমার যে 15 মার্ক, এই 15 মার্কের মধ্যে ইংলিশের 15 মার্কে তোমার একটা পার্ট আসবে গ্রামার থেকে, আরেকটা পার্ট আসবে ভোকাবুলারি থেকে, আরেকটা পার্ট আসবে ভোকাবুলারি থেকে, ঠিক আছে? এখন গ্রামার পার্ট যেটা আছে, গ্রামার পার্ট যেটা আছে এটা হচ্ছে তুমি যে বই ফলো করো না কেন, রুলসগুলো পড়বা, রুলসগুলো পড়ার পর সেই রুলসগুলার ভিত্তিতে বা সেই রুলসগুলো থেকে যে কোয়েশ্চেনগুলো আসছে বিগত ভার্সিটিতে, বিসিএস এ, মেডিকেলে, ডেন্টালে, সেই সবগুলো সলভ করবা। সলভ করাটা হচ্ছে এদিকে খুব গুরুত্বপূর্ণ। তুমি রুলস তো মুখস্থ করে হচ্ছে কতক্ষণ গোলাবা, রুলস তো কয়বার রিভিশন দেবে, রুলস তো আসবে না, বেশি বেশি বারবার রিপিটেডলি সলভ করতে। এবং তুমি এগুলো যত বেশি সলভ করবা, এগুলো জিকে ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে বা তোমাকে যে অ্যাপেক্স মাস্টার তুমি যদি এগুলো নিয়ে থাকো তাহলে সেগুলো থেকে, বা যদি তুমি আলফার সেট নিয়ে থাকো সেখান থেকে, তুমি যেখান থেকে না তুমি সলভ করো, বারবার হচ্ছে সলভ করতে যাবা, ভুল হবে, আটকাবা, আবার সলভ করবা, আবার ট্রাই করবা, আবার ভুল হবে, আবার ঠিক করতে 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 গ্রামারটা দেখবা একদম গুছায় গেছে। গ্রামার থেকে মোটামুটি যে তোমার 10 মার্কের মতো আসবে, সেই 10 মার্ক তোমার সিকিউর। আর ভোকাবুলারি যে 5 মার্ক, এটা নিয়ে অনেকে ভয় থাকে যে ভাই ভোকাবুলারির জন্য সিনেমাটিক ডেলি ডেলি পড়তে হবে, কয় পেজ পড়তে হবে, কয়টা করে পড়তে হবে। ভোকাবুলারির জন্য
আমি জাস্ট তোমার এটুকু বলতে পারি, যদি তোমার কোনো বই কেনা নাও থাকে, যদি ধরো ভাইয়া কোনো বই কিনো নেই, ভোকাবুলারি ব্যাটল লেখা জাস্ট সার্চ দাও, ভোকাবুলারি ব্যাটল লিখা জাস্ট ইউটিউবে সার্চ দাও, 15টা ক্লাসের একটা ভিডিও পাওয়া যাবে ভোকাবুলারি ব্যাটল, বুঝছো? এটা হচ্ছে আমি নিজে ভোকাবুলারিতে 100% কমন আসার মতো এবং ইফেক্টিভলি ভোকাবুলারি মনে রাখার মতো একটা প্লেলিস্ট তোমার রেডি করে দিছি। 15 দিন 15টা ক্লাস করবা, লেকচার পিডিএফ আছে, প্র্যাকটিস শিট আছে, সব কমেন্টে পাবা। জাস্ট তুমি এটা শেষ করো, তোমার 5 মার্ক শুধু ইংলিশে, মেডিকেল ইংলিশ না, ঢাবির ইংলিশ বলো, চিটাং ইউনিভার্সিটির ইংলিশ বলো, জিএসটির ইংলিশ বলো, অ্যাগ্রির ইংলিশ বলো, যে জায়গায় তুমি ইংলিশ দাগাও না কেন, ভোকাবুলারিতে তোমাকে আটকাতে পারবে না। কারণ ভোকাবুলারি প্রতি বছর, বিগত বছর কোশ্চেন থেকে রিপিট হয় প্রতি বছর। বিগত বছরের কোশ্চেনের যে অপশন সহ তুমি যদি পড়ো, 800 কোশ্চেন পড়লে 4টা অপশন সহ 4টা 3200, আর এদিকে হচ্ছে প্রতিটা কোশ্চেন একটা করে তোমার এমসিকিউ, সো ওখানে 800, মানে টোটাল 4000-এর মতো শব্দ অলরেডি তোমার লাইব্রেরিতে হয়ে গেছে কমপ্লিট। আর সাথে তুমি আরো এক্সট্রা টেবিল ওগুলো দেখতেছই, 4000 4500 মতো এই শব্দগুলাই ঘুরে ফিরে 1টা 2টা 3টা 4টা করে হচ্ছে দেয়। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলো, সিনোনিম অ্যান্টোনিম বলো, গ্রুপ ভার্ব বলো, এগুলাই ঘুরে ফিরে দেয়। তুমি যদি ওই জায়গাটা শেষ করো, তুমি যদি সেকেন্ড টাইম আরো হও, তোমার আর এক্সট্রা কিছু পড়া লাগবে না। তো তুমি যদি এই অ্যাপ্রোচে আগো, তাহলে কিন্তু তুমি তোমার রেগুলার পড়ার সাথে সাথে ইংলিশ শেষ করে ফেলতে পারবা, ঠিক আছে? আর রেগুলার তো তুমি হচ্ছে যেখানে সেখানে তো ক্লাস হবে। আর জিকে 10 মার্কের বেলায় হচ্ছে যেটা হয়, তোমার যেটা বাংলাদেশ টপিক তো মোটামুটি ভালোই পাওয়া যায়। বাংলাদেশ টপিক থেকে হচ্ছে তোমার যে কোশ্চেনগুলো আসে, সেগুলো হচ্ছে কি বলা যায়, সেগুলো হচ্ছে তোমার 4-5 মার্কের মতো আসে, 4-5 মার্কের মতো খুব ইজিলি হচ্ছে করা যায়। এগুলো হচ্ছে মোটামুটি তুমি জিকে যদি ভালো করে পড়তে পারো, 4-5 মার্কের মধ্যে তোমার জিকে যেগুলো আসবে সেগুলো তুমি ইজিলি অ্যান্সার করতে পারবে। ধরা খাইতে পারো হচ্ছে ইন্টারন্যাশনালে, এখন নতুন করে ইন্টারন্যাশনাল জিকেটা আসছে। সো আমি বলবো যে ইন্টারন্যাশনাল জিকেতে এখন একটু ফোকাস বেশি দিও। সাম্প্রতিক পার্টটা লাস্টের 1-2টা এমনি ইজিলি কমন চলে আসে, ঠিক আছে? বাট ইন্টারন্যাশনাল পার্টে তোমার হচ্ছে যে বাকি 3-4 মার্ক আসবে, সেই জায়গায় হচ্ছে তোমার একটু ঘাটতি পড়ার চান্সেস। সো এই জায়গাটা হচ্ছে একটু ভালো করে ফোকাস করবা, এটার জন্য হচ্ছে একটু ভালো করে ট্রাই করবা। এবং তুমি যদি এই কয়েকটা সিকিউর করো, তুমি যদি এই কয়েকটা হচ্ছে যে পয়েন্ট খেয়াল করে, মোটামুটি ইংলিশে 15-র মধ্যে 12 আর জিকেতে 10-এর মধ্যে অ্যাটলিস্ট 8 তুলতে পারো, এই 20 মার্কে তোমার মোটামুটি যে কোনো টপ মেডিকেল ইনশাল্লাহ ইজিলি হয়ে যাবে। আমি যখন আমার পার্সোনাল মেডিকেল ভর্তি পরীক্ষা, আমার ইংলিশে মার্ক ছিল 13 আর জিকেতে মার্ক ছিল হচ্ছে 7, সো আমার দুইটা মিলে মোটামুটি 20 মার্কের মতো হয়ে গেছিলো, ঠিক আছে? 20 মার্কের মতো হয়ে গেছিলো। যদি আমি মাইনাসে ধরি, মোটামুটি আমার জিকে বা ইংলিশ যেগুলো আমি না পারতাম ওগুলো আমি না দাগায় আসছিলাম। সো যে কারণে হয়েছে কি আমার এখান থেকে মার্ক মাইনাস যায়নি। সো এক্সাম কিভাবে দিবা, এক্সাম মার্ক কিভাবে হচ্ছে কম আশা থেকে নিজেকে সেভ করবা, কিভাবে মার্ক বাড়াবা, এসব নিয়ে আরো অনেক কথাবার্তা আছে। বাট আপাতত আমি হচ্ছে জিকে ইংলিশে একটা ইন্ট্রোডাকশন দিয়ে গেলাম, কোনটা থেকে কোন কোন টপিক কি কি ডিটেলসে পড়তে হবে, কিভাবে কোনটার জন্য কোন কোন ইম্পর্টেন্ট টপিকে ফোকাস দিবা, এইসব ডিটেলসে আমি আরো পরে আলোচনা করব। বাট আশা করি আজকের ভিডিওতে মোটামুটি একটা ওভারভিউ অ্যাটলিস্ট পাইছো যে হাউ টু অ্যাটলিস্ট স্টার্ট ইয়োর জিকে ইংলিশ জার্নি। ওকে, জিকে যদি স্টার্ট করতে হয়, জিকে স্টার্ট করবা বাংলাদেশ টপিকটা দিয়ে, বাংলাদেশের প্রাচীন ইতিহাস দিয়ে। এবং ইংলিশ যদি স্টার্ট করতে হয়, ইংলিশ স্টার্ট করবা হচ্ছে পার্টস অফ স্পিচ দিয়ে, ঠিক আছে? সো আশা করি এই সাজেশনটা তোমাদের জন্য হেল্পফুল হবে, তোমরা একটা সুন্দর বেসিক স্টার্ট হচ্ছে তোমরা দিতে পারবা। সো এরপর তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, জিকে ইংলিশে তোমাদের যে কোনো জিজ্ঞাসা থাকে, আমাকে হচ্ছে এই ভিডিওর কমেন্টে জানাতে পারো, আমি সেগুলোর উত্তরও তোমাদের নেক্সট ভিডিওতে দিয়ে দেবো ইনশাল্লাহ। দেখা হবে নেক্সট ভিডিওতে তোমাদের নতুন প্রশ্নের উত্তর নিয়ে, নতুন জিজ্ঞাসার সমাধান নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।